প্রথম বিয়ে করেন সোনারচক, দ্বিতীয় বিয়ে করেন জিয়াপুর, তৃতীয় বিয়ে নোয়াগাম, চতুর্থ বিয়ে মাজরগাম, পঞ্চম বিয়ে জয়পুর, ষষ্ঠ বিয়ে সুরক্ষা। বক্তব্যের শুরুতে দেশ ও প্রবাসী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজ অত্যন্ত বরাকান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অসহায় এক নির্যাতিত নারী। আমার নাম আবিদা সুলতানা, থানা কানাইঘাট, পিতা মঈনুদ্দিন, মাতা হাজিরা বেগম। আমার বিয়ে হয় 19 মার্চ 2017 ইংরেজি। রফিগঞ্জ থানার সাইম আহমদ, পিতা ইয়াকুব আলী, মাতা জেবু বেগম, গ্রাম উত্তর মনসুরপুর। উনার সাথে আমার বিবাহ সম্পন্ন হয়। বিবাহ চলাকালীন প্রায় 6 মাস পর আমি জানতে পারি যে আমার স্বামী আমার বিয়ের আগে অন্যত্র আরো 4টি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীগুলো স্বামী ডিভোর্স দিয়ে দেন। তারপর আমি চলে যাব বলে তিনি বিদেশ থেকে, ওমান থেকে চলে আসে, সেখানে থেকে চলে আসেন। তারপর আমাকে কসম দিয়ে বলেন যে উনি আর কোনো ধরনের কোনো বিয়ে শাদী করবেন না। কিন্তু উনার একজন ছোট বোন স্বামী বিদেশে থাকেন, তিনি এক ছেলে নিয়ে বাবার বাড়িতে একেবারে চলে আসেন। এখন আমার স্বামী আর ননদ শাশুড়ি আমাকে আমার উপর নির্মম ভাবে নির্যাতন, শারীরিক ও মানসিক নির্যাতন করে। আমার স্বামী কাতারে যাবেন বলে আমাকে আমার যেন বাপের বাড়ি থেকে টাকা এনে দেয় যৌতুক হিসাবে, মানে বিয়ের সময় কোনো কিছু দেওয়া হয় নাই বলে। এখন আমার উপর জোর জুলুম অত্যাচার করেন যেন উনি বিদেশ যাবেন, আমি যেন টাকা এনে দেই। অবশেষে আমার মায়ের একটা ছোট্ট জমি বিক্রি করে আমি 2 লক্ষ টাকা এনে ওনাদেরকে দেই। কিন্তু ওই টাকা বিদেশ গিয়েও ফিরিয়ে দেন নাই। তারপর আমাকে দিয়ে ব্র্যাক ব্যাংকে থেকে 3 লক্ষ টাকার একটা কিস্তি উঠান। ওই কিস্তি আমার ননদ আমার উপর জোর জুলুম করে উঠান। তারপর ওই কিস্তির টাকাগুলো ওনারা পরিশোধ করেন নাই। আমি আমার বাবার বাড়ি থেকে কিছু কিছু করে টাকা এনে কিস্তির টাকা পরিশোধ করি। এরপর থেকে একে একে আমার উপর যৌতুক নিয়ে চাপ সৃষ্টি হয়, আমি যেন বাবার বাড়ি থেকে আনি। ওনারা ঘর বানাবেন বলে একটা ঘর ওনারা বানিয়েছেন। ওনারা ঘর বানাবেন বলে বলেন যে আমি ওই ঘরে আমার সন্তান নিয়ে থাকবো, আমি যেন আমার বাপের বাড়ি থেকে টাকাগুলো আনি। পরে আমার বাবার বাড়ির অবস্থা বেশ ভালো নয়, গরিব মানুষ। তারপর আমাকে তিনি শুধু আমার মাকে এবং আমাকে অশ্লীল ভাবে গালাগালিজ করেন। আমার মাকে ফোন দিয়ে অশ্লীল ভাবে গালাগালি করেন। যৌতুক হিসাবে প্রায় 5 লক্ষ টাকা আমি আমার স্বামীর বাড়িতে এনে দেই। আর একথা বলেন যে উনার নাকি ছোট একটা মেয়ে রেখে ওর মা মারা গেছে। তখন আমার সহজ সরল বাবা মা উনার কথা মেনে নিয়ে আমাকে উনার সাথে বিয়ে দেন। তিনি আরো বলেন যে আমাকে লেখাপড়া করে চাকরি করাবেন। সে কথা শুনে আমার বাবা মা খুশি হন, কিন্তু এসব মিথ্যে আশা দিয়ে উনাদেরকে ললিয়ে আমাকে বিয়ে করেন। উনার অপকর্মের ফলে আমি আমার লেখাপড়া চালিয়ে যাই। এইচএসসি পাশ করি অনেক কষ্টে। প্রায় দীর্ঘ 9 বছর যাবৎ আমি ওনার সংসারে সংগ্রাম করে চালিয়ে যাচ্ছি। অবশেষে 2টি সন্তান, আমার সন্তান নিয়ে বসবাস করি। আজকে প্রায় 3 বছর যাবৎ স্বামী আমার সাথে কোনো যোগাযোগ নেই, টাকা পয়সাও দেন নাই। 2টি ছেলে মেয়ে নিয়ে আমি অন্যের কাজ করে আছি। আমি গ্রামের মুরব্বী এবং মেম্বার চেয়ারম্যান এবং সমাজসেবা অফিসে অনেক বিচার চাইছি, কিন্তু কোনো বিচার এখনো পাইনি। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নেই। গ্রামের কয়েক মুরব্বী আমার পক্ষে সাক্ষী দেন। এই মুরব্বীগণের উপরও স্বামীর বোন নির্যাতন চালান। এখন ওনারা সবাই আমার সাথে বিচার চাইছেন যে ওনারা যেন নিরাপত্তা চান, গ্রামের সবাই নিরাপত্তা চান। এখন আমি শুনতে পারি নাকি আমার স্বামী অন্যত্র আরো একটি বিয়ে করেন। সেটা গ্রামের নাম, যে স্থানে বিয়ে করেছেন সেটার নাম হচ্ছে সুরাইঘাট থানা। তিনি 6 নাম্বার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন সোনারচক, দ্বিতীয় বিয়ে করেন জিয়াপুর, তৃতীয় বিয়ে নোয়াগাম, চতুর্থ বিয়ে মাজরগাম, পঞ্চম বিয়ে জয়পুর, ষষ্ঠ বিয়ে সুরাইঘাট। তিনি 6 নাম্বার বিয়ে বিদেশে থেকে ফোনের মাধ্যমে করেন এবং স্বামী উনার ছোট বোন নির্দেশ করেন যে আমার কাবিননামা দিতে হবে। একথা উনার ছোট বোনকে বলেন। ছোট বোন আমার উপর শারীরিক নির্যাতন চালিয়ে যান এবং আমাকে ঘর থেকে বের করে দেন। অবশেষে মারধর করে ঘর থেকে বের করে দেন। আমি উসমানী মেডিকেল ভর্তি হয়ে
ওই সার্টিফিকেট নিয়ে আমি আইনের কাছে আশ্রয় লই, আইনের কাছে আশ্রয় নেই এবং মামলা করি। আমাকে মেরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখন অবশেষে আমি আপনাদের সবার কাছে অনুরোধ, এখন আমার দুটি সন্তানকে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। আপনারা প্রবাসী ও দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমি ও আমার সন্তানদের যেন সুষ্ঠু বিচার চাই।